খন্দকার মোস্তাককে তো সবাই চিনেন। তার নামটা মানুষ গালি হিসেবে ইউজ করে, তাই না? খন্দকার মোস্তাকের তেমনই আমি মনে করি যে তিশার নামটাও খন্দকার মোস্তাকের পাশেই লেখা হোক ইতিহাসের পাতায়। আমি তিশা, নাজিম, তারপরে মিম তাদেরকে নিয়ে কখনো ভিডিও বানাই নাই। আমার তো আগ্রহ ছিল না, কিন্তু কিছু কিছু মানে রিল তাদের ভিডিও আমার সামনে আসতেছে, মানে খুবই খারাপ লাগছে মিমের জন্য। মিম নিজের হাতে তাকে মানে ভাত বেড়ে দিচ্ছে, কোক ঢেলে দিচ্ছে, আর তার লুক সবসময় ক্যামেরা তো ধরতো মনে হয় নাজিমের দিকে তাকানো ছিল। সে মিম মেয়েটা এত বোকা ছিল, তার বোকা মানে সে বোকা ছিল দেখে দুজনে বরাবর ধোকা দিয়ে দিল। মানে মিমকে এত বাজেভাবে ঠকানো হয়েছে আসলে তা না বলে আসলে আর মানে যত বলবো তত কম হয়ে যাবে মিমের ব্যাপারে। মিম এটা আসলে বোকা ছিল, তার বিশ্বাস ছিল 100% দুজনের প্রতি। বেস্ট ফ্রেন্ডের প্রতিও বিশ্বাস ছিল 100%, আর হাজব্যান্ডের প্রতিও ছিল। সে কখনো বুঝতেই পারে না যে দুজন এভাবে ধোকা দিবে তার সাথে। আর তিশা খন্দকার মোস্তাকের চাইতো নিকৃষ্ট আমি মনে করি। তিশা মেয়েটার দিকে তাকাইলে আমার মনে একটা অভিশাপ আসে, আমার নিজেরই অভিশাপ আসে। কীভাবে করলো মিমের সাথে এই কাজটা? মিমের চেহারার দিকে তাকাইলে অনেক খারাপ লাগে। তার যতই হাসুক, যতই ভিডিও বানাক, হাসি খুশি থাকুক, তার বুকের মধ্যে তার বুকের যে বিশ্বাসের যে জায়গাটা সেটা ভেঙে চুরমুচুর হয়ে গেছে। তার চাপা কষ্টটা সে হাইড করার জন্য হাসি খুশি থাকে। কিছু করার নাই, বাঁচতে হবে তো, বেঁচে থেকে লড়াই করতে হবে। কিন্তু সেও দেখবে তারও একটা দিন আসবে। তিশার নাকানি চুপানি, নাকের পানি চোখের পানিও সেও একদিন দেখবে। হয়তো নাজিমের সাথে ভালো থাকলে কি হয়েছে, সংসার, সন্তান, কোনো না কোনো একটা জায়গায় অভিশাপ করবে। সে কষ্ট সারা জীবন সে টেনে নেবে। আমি এমনও দেখেছি, এমন একটা কাজ আমাদের গ্রামের বাড়িতে হয়েছিল, শালি করেছে কাজটা। সেটা তো বান্ধবী তো দূরের কথা, বোনরা এমন করে। আপনারা কখনো আপনাদের বোনদের থেকে হাজব্যান্ডকে একটু ডিস্টেন্স মেনটেন করাবেন। তার বোন এই কাজটা করেছে, বিয়ে করেছিল, কিন্তু সে বোন কষ্ট পেয়ে মানে সে থাকবে না, মানে বিশ্বাস ভেঙে গেছে। বোন এই বিশ্বাসের জায়গাটা নষ্ট করেছে, হাজব্যান্ড করেছে, সে থাকবে না। স্বামী চেয়েছিল দুজনকে রাখতে, কিন্তু থাকবে না বড় বউ। যাই হোক, চলে গেছে। চলে যাওয়ার পর কি হয়েছে, অভিশাপ দিয়েছে। সে অন্য জায়গায় বিয়ে করে সুখে আছে, কিন্তু কি হয়েছে, তার ঘরে যে সন্তান হয়েছে, এই দুইটা সন্তান হয়েছে। একটা সন্তান কি হয়েছে, ঢাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আরেকটা সন্তান অ্যাবনর্মাল হয়েছে। তো সব প্রাকৃতিক প্রতিশোধ কোনো না কোনোভাবে আপনি পেয়ে যাবেন। তো এটার জন্য বলবো যে এমন কোনো কষ্ট দিয়েন না মানুষকে, যেটার শাস্তি আপনি মৃত্যু আগ পর্যন্ত পাবেন। যথেষ্ট চেষ্টা করবেন। মানুষকে ওই ধরনের কষ্ট মানুষকে পায়, যে কোনো কথায় কষ্ট পায়। স্ট্রেট ফরওয়ার্ড কোনো একটা কথা বলতে আমাকে বলছে, আমারও কষ্ট লাগছে। ওই কষ্ট আর ওই কষ্ট আলাদা। তাই বিশ্বাস করার আগে, মানে মানুষকে বিশ্বাস করার আগে একটু চিন্তা করবেন। আর এই ধরনের মেয়ে সংক্রান্ত জিনিসগুলো থেকে হাজব্যান্ড থেকে ডিস্টেন্স মেনটেন করবেন। বান্ধবী হোক, বোন হোক, ভাবি হোক, যে কোনো মানুষ, ভালোবাসার রং বদলায়। আপনি বউ যতই সুন্দরী হন না কেন, আপনি একটা কালো মেয়ের কাছে হেরে যাবেন। কারণ ভালোবাসা কালো সুন্দর মেয়ে হয় না, কখন কার প্রতি এই মনটা চলে যায়। পুরুষ মানুষ বলেন আর মেয়ে মানুষ বলেন। তাই হাজব্যান্ডকে কন্ট্রোলে রাখতে হইলে ওই জিনিসগুলো সবসময় চেক আউট করবেন। আপনার হাজব্যান্ড যতই সুইসাইড হোক, যতই ভালো মানুষ হোক না কেন, তারপরে ওই জিনিসগুলো আপনি সবসময় চেক আউট করবেন। দেখতেছেন তো মানে আশেপাশে পরিস্থিতি কেমন।